একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে মায়া ছিলেন একজন তরুণী। একটি বিনয়ী পরিবারে জন্মগ্রহণকারী, তিনি কঠোর পরিশ্রমের জন্য অপরিচিত ছিলেন না। অল্প বয়স থেকেই মায়া বুঝতে পেরেছিল যে কোন কিছুই সহজে পাওয়া যায় না। তার দৃঢ় সংকল্প সত্ত্বেও সামনের পথটি বাধা দিয়ে ভরা ছিল। 20-এর দশকের প্রথম দিকে মায়া তার প্রথম ব্যবসা শুরু করেন। তিনি তার সঞ্চয় একটি ছোট অনলাইন দোকানে বিনিয়োগ করেছেন, হস্তনির্মিত কারুশিল্প বিক্রি করেছেন। প্রথম দিনগুলি কঠিন ছিল, বিক্রয় ছিল ধীর, এবং প্রতিযোগিতা ছিল তীব্র। অনেক রাত তিনি দেরি করে জেগেছিলেন, তার পণ্যগুলিকে নিখুঁত করতেন এবং অক্লান্তভাবে সেগুলি বাজারজাত করতেন। কিন্তু সে যতই কঠোর পরিশ্রম করুক না কেন, সাফল্যকে অধরা মনে হয়েছিল। ঠিক যখন তিনি হাল ছেড়ে দিতে চলেছেন, মায়া এক ধাপ পিছিয়ে নেওয়ার এবং তার কৌশলটি পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে তার আবেগ তার সবচেয়ে বড় সম্পদ। তিনি শুধুমাত্র পণ্য বিক্রি নয়, তার গল্প এবং তার কারুশিল্পের পিছনে অনুপ্রেরণা ভাগ করে নেওয়ার দিকে মনোনিবেশ করতে শুরু করেছিলেন। তিনি তার যাত্রা সম্পর্কে ব্লগিং শুরু করেন, ব্যক্তিগত স্তরে তার গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেন। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে। লোকেরা মায়ার অনন্য পদ্ধতি এবং তার খাঁটি কণ্ঠস্বর লক্ষ্য করতে শুরু করে। বিক্রি বেড়েছে এবং শীঘ্রই তার ছোট অনলাইন স্টোর একটি সমৃদ্ধ ব্যবসায় পরিণত হয়েছে। মায়ার যাত্রা সহজ ছিল না, কিন্তু তার অধ্যবসায় এবং মানিয়ে নেওয়ার ইচ্ছা তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল। তার গল্পটি একটি অনুস্মারক যে আবেগ, সংকল্প এবং কিছুটা সৃজনশীলতার সাথে কোনো বাধাই অপ্রতিরোধ্য নয়।